ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরে সরাসরি যুদ্ধের বদলে ছায়া সংঘাত হিসেবেই চলছে। প্রকাশ্য যুদ্ধ না হলেও হামলা, পাল্টা হামলা, হুমকি আর সামরিক প্রস্তুতির মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত থাকে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করে আসছে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসকে। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য একটা হুমকি। সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা বেড়েছে সিরিয়ায় বিমান হামলা, সাইবার আক্রমণ এবং লক্ষ্যভিত্তিক হামলার কারণে। 2024 সালে পরিস্থিতি আরও তীব্র হয়, যখন ইরান সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে, যার বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হয়। এরপর ইসরায়েলও পাল্টা আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। এই সংঘাতের প্রভাব কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরনো মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়ে তেলবাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি করে। বাস্তবতা এটি কেবল দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং জটিল ভূরাজনীতি, ধর্মীয় উত্তেজনা, পারমাণবিক প্রশ্ন এবং আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ের সম্বন্ধ। ইরান ইসরায়েলের লড়াইয়ে আপনার মন্তব্য কি? আপনি কোন দেশকে সমর্থন করবেন?